অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। রামায়ণ থেকে আমরা একটি শিক্ষা পেলাম, যে শিক্ষা রাবণ লক্ষ্মণকে দিয়েছিল। রাবণের অন্তিম শিক্ষা অহংকার থেকে আত্মজাগরণ। লঙ্কার আকাশ সেদিন অদ্ভুত রকমের ভারী ছিল, যেন প্রকৃতি ও নিঃশ্বাস আটকে রেখেছে। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু বিজয়ের উল্লাস নেই। কারণ মাটিতে পড়ে আছে এমন একজন, যার পতনের সঙ্গে সঙ্গে একটি যুগ ও যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। তিনি লঙ্কার রাজা রাবণ, 10 মাথার প্রতীক। অহংকার আজ নিঃশব্দ। যে কণ্ঠে একদিন বেদ মন্ত্রধ্বনি হতো, আজ সে কণ্ঠে শুধু ক্লান্ত নিঃশ্বাস। চোখ আধখোলা, দৃষ্টি আকাশে, কিন্তু সে আকাশ আর তার নয়। ঠিক তখনই ভগবান রাম লক্ষ্মণের দিকে তাকালেন। সে দৃষ্টিতে ছিল না ঘৃণা, ছিল না বিজয়ের গর্ভ, ছিল কেবল করুণা। রাম শান্ত কণ্ঠে বললেন, লক্ষ্মণ, যাও। রাবণ শত্রু হলো সে মহাজ্ঞানী। তার অন্তিম সময়ে তার কাছ থেকে জীবনের সত্য গ্রহণ করো। লক্ষ্মণ অবাক হলেন, শত্রুর কাছ থেকে শিক্ষা? কিন্তু রামের আদেশ ধর্মের আদেশ। লক্ষ্মণ গেলেন, তিনি রাবণের মাথার কাছে দাঁড়ালেন, প্রশ্ন করলেন, হে লঙ্কেশ্বর, জীবনের পরম সত্য কি? কিন্তু রাবণ কোনো উত্তর দিলেন না। চোখ বন্ধ, নীরবতা। লক্ষ্মণ ফিরে এলেন। রাম সব শুনে মৃদু হেসে বললেন, হে লক্ষ্মণ, ভাই আমার, জ্ঞান কখনো দাঁড়িয়ে নেওয়া যায় না। জ্ঞান পেতে হলে নিজেকে নিচু করতে হয়, মাথা নত করতে হয়। এই কথা শুধু লক্ষ্মণের জন্য ছিল না, এই কথা আমাদের সবার জন্য। লক্ষ্মণ আবার গেলেন। এইবার দাঁড়ালেন না তিনি বসে পড়লেন রাবণের পায়ের কাছে, মাথা নিচু, কণ্ঠ বিনীত। বললেন, হে লঙ্কেশ্বর, আমি জ্ঞান চাই না, আমি সত্য চাই। আমাকে জীবনের কথা বলুন। রাবণের চোখ ধীরে ধীরে খুলল। সেই চোখে তখন আর অহংকার নেই, আছে শুধু গভীর ক্লান্তি আর দেরিতে আসা উপলব্ধি। রাবণ ধীরে ধীরে বললেন, লক্ষ্মণ, আমি জানতাম, সব জানতাম, কিন্তু কি করা উচিত, কখন করা উচিত সবই জানতাম, কিন্তু আমি ভাবতাম পরে করব। এই পরে শব্দটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। একটু থামলেন তিনি, নিঃশ্বাস ভারী করলেন, আবার বললেন, আমি শত্রুকে তুচ্ছ জ্ঞান করেছিলাম, রামকে মানুষ ভেবেছিলাম। এই অবহেলাই আমার পতনের প্রথম ধাপ। রাবণের কণ্ঠ এবার আরো ধীর হয়ে গেল। শেষ শক্তিটুকু জড়ো করে বললেন, কিন্তু লক্ষ্মণ, সবচেয়ে ভয়ঙ্কর সত্য জানো কি? আমার জ্ঞান আমাকে রক্ষা করতে পারেনি, আমার শক্তি আমাকে বাঁচাতে পারেনি, জানো তো? কারণ আমার অহংকার আমার হৃদয় অন্ধ করে দিয়েছিল। চারিদিক নিঃশব্দ, লক্ষ্মণ নীরবে বসে আছেন।
চোখে জল, মনে কাঁপন। রাবণ শেষবারের মতো চোখ তুলে বললেন, অহংকার এমন আগুন যা জ্ঞানকেও পুড়িয়ে দেয়। যেদিন অহংকার যায় সেদিনই মুক্তির দরজা খুলে। এই কথাগুলো বলি লঙ্কার রাজা রাবণ চোখ বন্ধ করলেন। একটি অধ্যায় শেষ হলো। লক্ষ্মণ ধীরে উঠে দাঁড়ালেন। আজ তিনি শুধু যোদ্ধা নন, আজ তিনি শিষ্য। রামের কাছে ফিরে এসে তিনি বুঝলেন, শত্রু গুরু হতে পারে যদি আমরা বিনয়ী হই। আজও সেই শিক্ষা বাতাসে বাতাসে ভাসে। আমরা সবাই জানি কিন্তু মানি না। আমরা সবাই বুঝি কিন্তু বদলাই না। রাবণের পতন আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞান নয়, বিনয়ী মুক্তির পথ। আর যেদিন মানুষ নিজের অহংকার নামিয়ে রাখে, সেদিন ভগবান তার হৃদয়ে এসে বসে। জয় শ্রীরাম, জয় রাধে।